দরকার নাই আর কি এগুলো এনার্জি যোগাবে নাকি বন্ধুরা বেশকুণ্ডে স্নানের পর এখন আমাদের মেন যাত্রা হচ্ছে চন্দ্রনাথ মন্দিরে ওঠা। আর আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে চন্দ্রনাথ মন্দির। একদম জুম করে আপনাদেরকে একটু দেখাই, একদম উপরে লাল যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, মন্দির দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির। আর আজকে আমাদের মেন চ্যালেঞ্জ হচ্ছে এই ভর দুপুর, এখন বাজে 12টা 35। আর এই 12টা 35 ভর দুপুর খাখা রোদ। আর এই রোদের ভিতরে কিভাবে চন্দ্রনাথ মন্দিরে উঠতে হবে পাহাড় বেয়ে, আর কোথায় কোথায় আপনারা রেস্ট করতে পারবেন, কোথায় পানির ব্যবস্থা রয়েছে, সবকিছু আপনাদেরকে তুলে ধরবো। বন্ধুরা মূলত পাহাড় বেয়ে উঠে এখান থেকে আমাদের শুরু। আর প্রথমে 400-500 মিটার পাহাড়ের রাস্তা আপনার সিমেন্ট দিয়ে ঢালাই করা। আর এখান থেকে মূলত আস্তে আস্তে উঠবো, কতটুকু সময় লাগে সেটাও আপনাদেরকে জানাবো। আপনার হাতে দিবেন। জয় সীতারাম, রাজারাম, জয় সীতারাম, জয় শ্রীরাম। জয় শ্রীরামের এই যে করতেছি আমি, ভিডিও করো ভালো করে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, আশীর্বাদ নিতেছি। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে রাম এবং লক্ষ্মণের স্নানের স্থান, যেটাকে রাম লক্ষ্মণ কুণ্ড বলা হয়। এখানেই যখন সীতা দেবী, রাম এবং লক্ষ্মণ তিনজন বনবাসে আসেন, তো এই স্থানটাতে রাম এবং লক্ষ্মণ দুই ভ্রাতা, দুই ভাই এখানে স্নান করেছিলেন। আর এখন তীর্থার্থীরা এখানে এসে সেই কুণ্ডে, সেই স্থানে দক্ষিণাদান করছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সীতামায়ের পাটা। আর এটা হচ্ছে আমরা বর্তমানে যেই হলুদ মরিচ গ্রামাঞ্চলে পাটায় বেটে থাকি, সেই পাটা যখন মা সীতা, ভগবান রাম এবং ভ্রাতা লক্ষ্মণ এখানে বনবাসে এসেছিলেন, আর এখানে তো অনেক দিন ছিলেন, আর সেটা আমরা রামায়ণ পড়ে জানতে পেরেছি। আর এখানে থাকার সুবাদে রান্নাবান্না করার জন্য এই সে পাটাটা ব্যবহার করা হয়েছে। আর বন্ধুরা আগে বলেছিলাম আজকে সীতাকুণ্ডে এসে আপনাদেরকে কিছু এক্সক্লুসিভ জিনিস দেখাবো, আর তার ভিতরে এটা একটা অমূল্য দৃশ্য আপনাদের জন্য হতে পারে। এরকম আরো অনেক কিছু আপনাদেরকে দেখাবো। বন্ধুরা এখন যে মন্দিরটাতে উঠতেছি এটা হচ্ছে শ্রী শ্রী দক্ষিণেশ্বরী শম্ভুনাথ মন্দির। আর এই মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে, বিভিন্ন দেশান্ত থেকে বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী মানত করে এখানে আসেন। আর এখানে ভগবান শিবের মন্দিরটা, এই মন্দিরে সবাই ডাবের পানি, দুধ দিয়ে মহাদেবকে স্নান করিয়ে থাকেন। আর এই স্নানের মাধ্যমে তারা তাদের পাপ মোচন এবং ভবিষ্যৎ আরও উজ্জ্বল হওয়ার জন্য প্রার্থনা করে থাকেন। আর মূলত কলিযুগের তীর্থস্থান বলতেই সীতাকুণ্ডকেই বুঝিয়ে থাকেন। তাদের মতে আমরা মুসলমানরা যেমন হজ করতে সুদূর মক্কা মদিনায় যায়, ঠিক তেমনি সনাতনী যারা আছেন তাদের মানে হজের মতোই একটা
সিস্টেম, সেই তীর্থ করার জন্য এই সীতাকুণ্ডতে আসতে হবে। আর সীতাকুণ্ডতে না আসলে তাদের যতই কেদারনাথ, বদ্রীনাথ, কৈলাস যেখানে যাক না কেন তাদের তীর্থ সম্পন্ন হয় না। যারা সনাতনী ধর্মাবলম্বী আছেন তাদের এখানে আসতে হবে তীর্থ সম্পন্ন করতে হলে। বন্ধুরা, এই স্বয়ম্ভু মন্দির সম্পর্কে একটা সত্য ঘটনা এখনো লোকমুখে প্রচলিত আছে। আর আমি আমার গত বছর সীতাকুণ্ড পার্ট 1-এ বলেছিলাম এই মন্দির সম্পর্কে ইতিহাস। আজকে আবার একটু রিপিট করতে চাই। বহু বছর পূর্বে এক কৃষকের গরু প্রতিদিন এই জঙ্গলে ছেড়ে দিত, সকালে ঘাস খেয়ে বিকেলবেলা তার বাসায় চলে যেত। হঠাৎ কিছুদিন যাবৎ লক্ষ্য করে তার গরুটা বিকেলবেলা হলে আর বাসায় ফিরত না। আর এই নিয়ে সেই গরুর মালিক অনেক চিন্তিত হয়ে পড়েন এবং হন্য হয়ে খুঁজতে শুরু করে। খোঁজার এক পর্যায়ে সেই গরুর মালিকটি এখানে এসে গরুকে দেখেন এখানে একটা শিবের মূর্তি ছিল। সেই শিবের মূর্তিতে গরু তার শিবের মাথায় অটোমেটিক দুধ ঢেলে শিবের মাথা ধুয়ে দিচ্ছেন। আর সেখান থেকেই এই মন্দিরের প্রচলন, শ্রী শ্রী স্বয়ম্ভু মন্দির। আর এটা যখন লোকমুখে আস্তে আস্তে জানাজানি হয় তখন থেকেই দূর দূরান্ত থেকে সনাতনী ধর্মাবলম্বী যারা আছেন তারা এই মন্দিরটা আস্তে আস্তে নির্মাণ করেন, গড়ে তুলেন। আর শিবের মাথায় নারিকেলের জল অথবা দুধ দিয়ে স্নান করিয়ে নিজের ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেই কামনা করে থাকেন। ফ্রেন্ডস, প্রায় 45 মিনিট হাঁটার পরে এখন আমরা মন্দিরের দেখাটা পেয়েছি, যদিও মন্দিরটা এখন অনেক উঁচুতে অবস্থিত। আর এই যে উঁচুটা দেখতেছেন, আপনাদের একটু জুম করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মন্দির, আর এখান থেকে সোজা আর এই যে এখানে আরেকটা মন্দির দেখতে পাচ্ছেন। মূলত আমরা এই মন্দিরটাতে যাব। আর এখানে যেতে যেতে আমাদের আরো প্রায় 2 থেকে 2.5 ঘন্টা হাঁটতে হবে। আর এখানে যেতে যেতে যত প্রতিকূলতার সম্মুখীন হব আর কিভাবে যাব পুরোটাই আপনাদের কাছে তুলে ধরবো। বন্ধুরা, এটা হচ্ছে আপনার মেইন চ্যালেঞ্জিং স্পট। আর এখান থেকে আমাদের পাহাড়ে ওঠা শুরু। আর আপনারা যারা নতুন আসবেন, এটাই এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, পাহাড়ের নিচেই একদম পাদদেশে দোকান রয়েছে। এখান থেকে অবশ্যই আপনারা পানীয় জাতীয় অথবা কিছু শুকনা খাবার নিয়ে যাবেন, কারণ উপরে উঠতে গেলে আপনার অনেক সময়ের প্রয়োজন আর অনেক সময় লাগবে। আর এই চ্যালেঞ্জটা আপনার উতরাইতে গেলে পেটে অবশ্যই আপনার খাবার দিতে হবে। আর শরীরে যদি কিছু না থাকে তাহলে আপনার পক্ষে পাহাড় ওঠা কখনোই সম্ভব না। আর দেখা যাক এখান থেকে আমরা কিভাবে চ্যালেঞ্জটা উতরাইতে পারি। এইখানে 2টি পয়েন্ট রয়েছে, একটা ওঠার রাস্তা আর একটা নামার রাস্তা। যারা চন্দ্রনাথ মন্দিরে উঠবেন আপনারা এখানে আসার পরে বামের যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আপনারা উঠবেন, আর ডানের যে রাস্তাটা আছে ওটা দিয়ে নামার রাস্তা। কেউ ভুল করে ডানের রাস্তাটা দিয়ে যাবেন না। আর এটা চেনার মেইন পয়েন্টটা হচ্ছে এখানে ছোট একটা ঝর্ণা পেয়ে যাবেন, হালকা পাথর ঘেমে ঘেমে পানিয়া পড়ে, যেটাকে এখানে ঝর্ণা পয়েন্ট বলা হয়। সবাই ঝর্ণার বাম দিক দিয়ে যাবেন আর ডান দিক দিয়ে নামবেন। আর বন্ধুরা, একটা কথা বলে রাখা ভালো, যারা হাইপার পেশেন্ট অথবা হার্টের প্রবলেম রয়েছে আপনারা ভুলেও এই মন্দিরে আসবেন না, কারণ এটা উঠতে গেলে আপনার অনেক কায়িক পরিশ্রমের প্রয়োজন রয়েছে। এখন পর্যন্ত যতটুকু জেনেছি এখানে প্রায় গতকালকে এবং আজকে 2 দিন হচ্ছে পূজার মেন সময়, প্রায় এখানে 7 জনের মতো মারা গেছেন।
তার ভিতরে যতটুকু জানতে পেরেছি 2 জন পদপৃষ্ট হয়ে মারা গেছেন, আর বেশ কয়েকজন স্ট্রোক, যেটাকে হার্ট অ্যাটাক বলে, হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তো এই জন্য বলবো, যাদের হাইপার টেনশন অথবা হার্ট প্রবলেম রয়েছে, আপনারা ভুলো এটা মন্দিরের উপরে ওঠার চেষ্টা করবেন না। আপনারা নিচে বেশকম্বু পর্যন্ত আসেন অথবা স্বয়ম্ভু মন্দির পর্যন্ত আসেন, ওইখান থেকে আপনারা আপনাদের পূজার কাজ সম্পন্ন করে চলে যান। বন্ধুরা, যারা মন্দির দর্শনে আসেন, যেহেতু এই পুজো 2 দিন ব্যাপী হয়ে থাকে, আমি বলবো প্রথম দিন না এসে আপনারা দ্বিতীয় দিন আসেন। কারণ যে খাড়া এবং বিপজ্জনক রাস্তা দেখতেছেন, আপনি যদি প্রথম দিন আসেন, এই রাস্তার মধ্যে আপনি যে শুই ফেলবেন, সেই শুই ফেলার মতো প্লেসও আপনি পাবেন না। আর আজকে আমরা সেকেন্ড ডে আসতেছি, একদম নিরিবিলি শান্তশিষ্ট আসতে পারতেছি। আর একটু আগে দেখতে পেয়েছেন প্রায় 80 বছরের এক বৃদ্ধ দাদু, এই যে আর একজন দেখতে পেয়েছেন, ওনারা আজকে খুব ইজিলি উঠতে পারতেছে। আর কালকে যদি আপনি আসতেন, তাহলে এক জায়গায় আপনার 1 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা ছিল না, যেখানে আপনি স্বস্তিতে এই মন্দিরের পাহাড়টা উঠতে পারতেন। আর ফ্রেন্ড অপুকে দেখতে পাচ্ছেন। বন্ধু আমার খুব টায়ার্ড, কেমন লাগতেছে তোমার? অনুভূতি একবারেই খারাপ। যাদের অভ্যাস নেই, যাদের কনফিডেন্স নেই, তারা অবশ্যই চন্দ্রনাথ পাহাড়ে আসবে না। আপনাদের শক্তি থাকতে হবে, শারীরিক সব দিকে ফিট থাকতে হবে। যদি কোনো কার্ডিয়াক সমস্যা থাকে, কোনো বার্ধক্যজনিত অবস্থায় থাকেন, তাহলে অবশ্যই আপনারা এখানে আসবেন না। প্রচুর পরিমাণে এনার্জি প্রয়োজন। আর বন্ধুরা, আপনারা কিছু উলুধ্বনি শুনতে পেয়েছেন। আর উলুধ্বনি হচ্ছে হর হর মহাদেব। এই হর হর মহাদেব সনাতনী ধর্মাবলম্বীর মনে এমন একটা শক্তি সঞ্চার করে, যে শক্তি দিয়ে, যে শক্তির বেগে তারা অনায়াসে পাহাড় অতিক্রম করে ফেলেন। আর যতক্ষণ তাদের মুখে উলুধ্বনি থাকে, ততক্ষণ তাদের কাছে কোনো পরিশ্রমী মনে হয় না, কষ্টই মনে হয় না। বন্ধুরা, পাহাড় উঠতে উঠতে এরকম মাঝে মধ্যে কিছু স্বেচ্ছাসেবীকে পেয়ে যাবেন, যারা ঠান্ডা পানি এবং লেবু শরবত নিয়ে বসে আছেন। নাম মূল্য মাত্রে সবাইকে পান করাচ্ছেন। কেউ যদি খুশি হয়ে 2-4 টাকা দেন, তারা নিয়ে থাকে। আর না দিলেও এই পানীয় পান করাটা তাদের ভগবানের প্রার্থনা হিসেবে তারা ধরে নেন। আসলে এমন মহতি উদ্যোগ মন্দির কমিটিকে স্বাগত জানাইতে হয়, কারণ এমন একটা ব্যবস্থা করেছেন, সত্যি প্রশংসনীয়। বন্ধুরা, এরকম পাহাড় উঠতে উঠতে মাঝে মধ্যে এরকম দোকান পেয়ে যাবেন। দোকানে সব কিছু আছে, পানি, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস। তো যারা নিচ থেকে নিয়ে আসবেন না, উপর থেকে অবশ্যই কোনো না কোনো কোল্ড ড্রিঙ্কস অথবা পানি নেবেন। কারণ আপনার এখনও, আমরা যতটুকু এসেছি, সে 12:30টার দিকে আমরা রওনা দিয়েছি। এখন বাজে হচ্ছে 2:15, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। 2 ঘন্টা 45 মিনিট আমরা ট্রেক করেছি, এখনও সম্পূর্ণটা উঠতে পারিনি। আরও প্রায় 1-1.5 ঘন্টা লাগতে পারে। তো ওই 1-1.5 ঘন্টা যদি আপনি না খেয়ে থাকেন, তাহলে আপনার পক্ষে কখনো ট্রেক করে উপরে ওঠা সম্ভব না। তো যেখানে রেস্টের জায়গা পাবেন, একটু বসবেন, রেস্ট নেবেন, কোনো না কোনো পানীয়, ফ্রুট, কলা, কোল্ড ড্রিঙ্ক, যাই হোক, কিছু না কিছু খেয়ে নিজের শরীরটাকে একটু সতেজ রাখবেন। বন্ধুরা, উপরে উলুধ্বনি শুনতে পাচ্ছেন। অবশেষে দীর্ঘ 3 ঘন্টা পাহাড়ি রাস্তা সিঁড়ি বেয়ে ওঠার পর আমরা প্রথম মন্দিরটার কাছে পৌঁছেছি। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বীরপক্ষ মন্দির। আর এর থেকে আরও 2.5 থেকে 3 কিলো দূরে পাহাড়ের উপর আছে সেই কাঙ্ক্ষিত চন্দ্রনাথ মন্দির। যে মন্দির দর্শনে, যে মন্দিরের ভগবানকে প্রণামের উদ্দেশ্যে প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার হাজারো সনাতনী ধর্মাবলম্বী এখানে আসেন। তো সত্যি কষ্টটা কিছুটা হলো সার্থক মনে হচ্ছে। এতক্ষণে আমরা প্রথম মন্দিরটার দর্শন পেয়েছি।
যদি এখন লোক কম, যেটা ভিডিও শুরুতে বলেছিলাম। আজকে দ্বিতীয় দিন, আজকে পুজো শেষ, সমস্ত তীর্থার্থী নেমে যাচ্ছে আর আমরা উঠতেছি। এখানেই মনে হয় না আমাদের পরে আর এক ঝাঁক মানুষকে দেখা যাবে, আমরাই শেষের দিকে। বন্ধুরা, বীরপক্ষ আদিনাথ মন্দির দর্শন শেষে এখন আমরা যাব সে চন্দ্রনাথ মন্দিরে। এটি এখান থেকে প্রায় এখনো 2 থেকে 2.5 কিলোর রাস্তা। সেটা আমরা প্রদক্ষিণ করব, সেটা আমরা ট্রেক করব। আর সেটা ট্রেক করতে গেলে এখনো প্রায় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিট লেগে যাবে। সেটা আমরা করে আপনাদেরকে দেখাবো।